একটু দিয়ে দেই। ডিমের যে রেসিপিগুলো আছে আলাদা আলাদা বিভিন্ন ধরনের ব্যতিক্রম যে রেসিপিগুলো আছে শীতের মধ্যে আমরা বাসায় যারা বাইরে কষ্ট করতেছে তাদেরকে আমরা একটু আসলে এই আনন্দটা শেয়ার করলাম, এটা আর কিছু না। ঠিকই আছে, খাবারটা একটু আপনিও খাবেন, দোয়া করা ভালো। সেটাই, ধন্যবাদ। খাবারটা দিলাম, আপনারা খান। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ফুড ভিলেজ বিডির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যেই রেসিপি মানে যে রান্নাটা করব, এই রান্নাটা পুরোটাই আমরা আমাদের কিছু বিশেষ মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং আমরা আশা করি আপনারা আমাদের এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাবেন। এই যে মাসুদ ভাই চলে আসছেন। আসসালামু আলাইকুম। রান্নার তো সব রেডি হচ্ছে। হ্যাঁ, সবার সহযোগিতায় আজকে পর্বটা একটু স্পেশাল করব। আমাদের আজকের পর্বের স্পন্সর হচ্ছে আমাদের মনির ভাই। মনির ভাইয়ের স্পন্সর। যাই হোক, মনির ভাইকে আমরা আসলে অন্তর থেকে সাধুবাদ জানাই এবং তার জন্য প্রচুর দোয়া করি। আল্লাহ তাকে, তার এই দানকে কবুল করুক, তার এই সহযোগিতাকে কবুল করুক। এবার রান্না বান্না শুরু। ভাই আমাকে একটু ছেড়ে দিতে হবে, আমি কিছুক্ষণ পরে আমার একটা ছোট্ট কাজ সেরে আবার আসবো। তবে যেখানেই যাও খুব দ্রুত চলে আসো। আমি শুরু করি। ঠিক আছে, আমি শুরু করি। দর্শক আমরা শুরু করি। আরে ভাই দেখছেন, এ তো মানে কি একটা অথেন্টিক জিনিস, মানে খেজুরের রস পড়তেছে, এটা চোখে দেখে খাওয়া। আমাদের খামারটার অবস্থান কিন্তু এরকম, এদিকে যেমন সুন্দর মানে সবুজ নিরিবিলি পুকুর, তারপরে ওই পাশের রাস্তা, এরপরে আবার এখানে খেজুরের রস থেকে একটা সুন্দর। এই খেজুরের রস দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা সম্ভব। তারপরে হচ্ছে আমরা বগুড়ার ভাষায় বলি লালি, সেটা দিয়ে আবার পায়েস, বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য আর কি। ভাই আসলে ডিমটা সেদ্ধ করব, তো যদি যেন ফেটে না যায়, যার কারণে পানির মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। পানির মধ্যে লবণ দিলে মোটামুটি ডিমটা ফাটে না। আমরা ডিমটা ভাজার জন্য একটু তেল দিয়ে নেব এবং তারপর ডিমগুলো হালকা করে ভেজে নেব। হলুদ মরিচ দেওয়ার কারণটা কি? এটা হলুদ মরিচ দিলে একটু কালারটা সুন্দর, একটু কালার চলে আসে আর কি। যেমন ওই যে কয়েকটা দিছি আমরা, ওখানে না দেওয়ার কারণে সাদা হবে ওগুলো দেখতে, আর এগুলো একটু কালারফুল চলে আসবে। এই যে আমাদের হালকাইতেই কালারটা চলে আসছে। এই স্পেশাল কিছু মানুষের জন্য আমরা রান্না করছি। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই রান্নাটা শুধু যে আমরাই খাই তা না, আমরা সব সময় দেখাই না। যারা স্পন্সর করে, যারা দেখাতে বলে, তাদেরটা হয়তো দেখাই, কিন্তু সবগুলোর পর্বেই আমাদের স্পেশাল মানুষের জন্য খাবার আলাদা প্যাকেট করা থাকে, সেগুলো আমরা বিতরণ করি, হয়তো ক্যামেরায় দেখানো হয় না। একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো তুলবো। এর থেকে একটু পানি বের হবে পেঁয়াজ থেকে। টমেটো দিয়ে নিচ্ছি, মানে একটা গ্রেভি তৈরি করে নেব। এই যে আমরা একটু লবণ দিয়ে দেব, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আদা রসুন জিরা বাটা আছে ওটা দিয়ে দিলাম। এখানে হালকা কিছু মশলা আছে, এগুলো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে নেব। একটা সুন্দর কালার চলে আসছে।
তেজপাতা টাটকা, একদম টাটকা টাটকা তেজপাতা দিলাম। এরপরে কাঁচামরিচ একটু দিয়ে দেই। ভাই এই ভাই তোমার এটা আসার সময় তুমি কইলা যে অল্প সময়ের জন্য আসতেছে, আমি মোটামুটি ধরো তুমি ছাড়াই এই যে আহা হা হা দেখো একটু ভাই সেই একটা মানে ঘ্রাণ, আহা, খুশবু 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 চলে আসছে। বেরোচ্ছে চমৎকার একটা। তো আমাদের প্রত্যেকটা খাবার আমরা ছাড়াও জি যে আমরা লোকজনকে খাওয়াই, এই বিষয়টা না দেখানোর কারণে অনেকেই আমাদেরকে যারা স্পন্সর করছেন তারা হয়তো করছেন। তো আজকে স্পেশালি আমরা পুরোটাই মানে আমরা নিজেদের- সেই রকম মানুষদেরকে, আমরা তো খাবোই, প্লাস হচ্ছে কি আমরা সেই ধরনের মানুষদেরকে একটু দেবো, যেটা অন ক্যামেরা আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমার মনে হয় যে এটা খুব ভালো একটা উদ্যোগ এবং হ্যাঁ। ফুড ভিলেজ বিডির পক্ষে এটা খুব ভালো একটা কাজ আমার হবে। মনে হয় তুমি তুলে হ্যাঁ ফেলো ভাই। একটু। হুম। জি। মাসুদ ভাই যেটা রান্না করছে বা সবাই আহা। মিলে, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে এটা যে খাইতে খুব সুস্বাদু হবে আর কি। গ্রেভিটা তো হয়েছে না, মানে পুরো অস্থির, মানে মারাত্মক লেভেলের একটা গ্রেভি হয়েছে আর কি। আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষায় এই খাবারের নাম হচ্ছে ডিমের সালন, বা আরো একটু ভদ্র করে বলে ডিমের তরকারি, আমরা যেটাই বলি না কেন। আলহামদুলিল্লাহ আমাদের তৈরি হয়ে গেল। আমরা একটু এইটা ready। দেখাতে চাই। ছোট্ট আমাদের আয়োজনটা হয়তো ছোট্ট, কিন্তু আমরা চাই যে আল্লাহ আমাদের এই ছোট্ট আয়োজনগুলো কবুল করুক এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত থাকছেন জি। তাদেরকে আরো বেশি বড় আয়োজন sponsor করার হ্যাঁ, সুযোগ আয়োজন দিন। করার তৌফিক দিক। এবং আমরা বিশ্বাস করি যে ছোট ছোট আয়োজন থেকেই আল্লাহ যদি রহম করে একদিন আমরা অনেক বড় আয়োজন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এখন এই তরকারি এবং আমাদের রান্না করা যে খিচুড়ি, এই দুটা প্যাকেট করে আমরা আমাদের বিশেষ কিছু মানুষের কাছে পৌঁছে দেব। ফুড ভিলেজ বিডির পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এই যে ভেতরে খিচুড়ি যেটা ছিল ওটা 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 হ্যাঁ, এখানে হয়ে করা গেছে, হয়েছিল, আমরা তুলে এটাও দেব তোলো খালি। খিচুড়িগুলো। যে কালার আসছে ভাই, বোঝাই যাচ্ছে কালার আসছে মারাত্মক লেভেলের। মানে গরম গরম খিচুড়ি আর ডিম, এটা কিন্তু খুব মজার খাবার ভাই। দর্শক, আমাদের রান্না বান্না সব শেষ। আপনারা আমাদের এই পুরো প্রক্রিয়াটার সঙ্গেই থাকবেন। মাসুদ ভাই, আমাদের তো রান্না বান্না শেষ। যাদের এই সামর্থ্যটা আছে, আমরা সবাই যেন মানে এই আনন্দগুলো, এই যে একটু খাবার যে তৃপ্তি, অনেক মানুষ এই তৃপ্তিটা পায় না, এখান থেকে বঞ্চিত। এই তৃপ্তিটা যেন আমরা ভাগাভাগি করতে পারি। সত্য কথা হচ্ছে, যেটা দেখতে ভালো হয় সেটা খেতেও বিসমিল্লাহ। ভালো হয়। বিসমিল্লাহ। মানে এখানে আসলে সব অথেন্টিক ব্যাপার তো, মানে এখানে কোনো লুকোচুরি বা। মাস ভাই, তাহলে আমরা এগুলো প্যাকেট করি। হ্যাঁ না একবারেই নিয়ে রাখো। একটু দিয়ে দিই। হ্যাঁ রাশেদ ভাই আমরা এখন একটু টেস্ট করব ইনশাআল্লাহ। অবশ্যই খাবারটা টেস্ট করেই তারপরে খাবারটা মজা হয়েছে। তো আমরা এটা যাদেরকে দেবো তারা খেয়েও আশা করি তৃপ্তি পাবে। আমাদের নির্দিষ্ট গন্তব্যের জন্য বের হয়েছি। আমরা সেখানে গিয়ে আমাদের খাবারগুলো বিতরণ করব। খাবারটা
খাবারটা দিলাম, আপনারা খান। দর্শক, আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছি। খাবারগুলো আজকে আমরা খাচ্ছি দুপুরে যেটা, এটা আপনাদের খুব ভালো। আমি দেখতেছি রাস্তায় যে কারা কষ্ট করতেছে শীতের মধ্যে, তাদেরকে দিচ্ছি। চাচা জি না সেটা না, মানে আমরা দুপুরে খাইছি তো ভাবলাম যে শীতের মধ্যে আমরা বাসায় যারা বাইরে কষ্ট করতেছে তাদেরকে আমরা একটু আসলে এই আনন্দটা শেয়ার করলাম, এটা আর কিছু না, ঠিকই আছে। খাবারটা একটু আপনিও খাবেন আর কি। গরিবের দয়া করা ভালো। সেটাই, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। দর্শক, আসলে এই শীতের মধ্যে আমরা চিন্তাই করতে পারি না মানে বাড়ির বাইরে এসে আমরা কিছু করব। সেখানে আমরা আসলে আমাদের আজকের খাবারগুলো তাদেরকেই দিচ্ছি যারা এই হাড় কাঁপানো শীতের মধ্যেও পরিশ্রম করছে তাদের নিজের পেটের চাহিদার জন্য। দর্শক, চলুন আমরা সেরকম আরও কিছু মানুষদের কাছে আমাদের খাবারগুলো পৌঁছে দিই। আমরা আমাদের খাবারগুলো বিতরণের জন্য আমাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছি। আমরা সেখানে গিয়ে আমরা আমাদের খাবারগুলো বিতরণ করবো আর কি।